আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনায় আমরা জানব দাজ্জালের ফিতনার ধরন এবং কিভাবে সে একটি সিস্টেমের মাধ্যমে মানুষকে ধোঁকায় ফেলবে। প্রথমেই প্রশ্ন হলো, দাজ্জাল কি কেবল একজন ব্যক্তি, নাকি তার প্রভাব পুরো একটি সিস্টেম বা ব্যবস্থার মাধ্যমে ছড়াবে? হাদিসের আলোকে বোঝা যায় দাজ্জালের ফিতনা শুধু একজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে নয়, বরং তার সিস্টেম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। যেমন সত্যকে মিথ্যা হিসেবে উপস্থাপন করবে, মিথ্যাকে সত্য হিসেবে গ্রহণ করাবে। দাজ্জাল একটি সিস্টেম এবং গুরুত্বপূর্ণ কয়েকটির মাধ্যম রয়েছে। চলুন আমরা ধাপে ধাপে দেখি দাজ্জালের সিস্টেম কিভাবে কাজ করে। প্রযুক্তির অপব্যবহারে গণমাধ্যমের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা, ভার্চুয়াল রিয়ালিটি ভিআর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে এমন বিভ্রম তৈরি করা যা মানুষকে সত্য মিথ্যা থেকে বিভ্রান্ত করবে। মানুষকে এমন বাস্তবতায় অভ্যস্ত করা হবে যেখানে ধর্মীয় মূল্যবোধকে গুরুত্বহীন মনে হবে। যেমন আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত ধরনের ভুল তথ্য বিশ্বাস করি। দাজ্জালের এই সময় প্রযুক্তি তার একমাত্র হাতিয়ার। দাজ্জালের সিস্টেম মানুষের দুনিয়াবি লোভকে বাড়িয়ে তুলবে এবং অর্থনৈতিক সিস্টেম এমনভাবে গড়ে তোলা হবে যেখানে দুনিয়ার ভোগবিলাসেই মূল লক্ষ্য হবে। যারা দাজ্জালের অনুসারী হবে তাদের জন্য সম্পদ সহজলভ্য হবে, আর যারা তার বিরুদ্ধে যাবে তাদের জন্য জীবিকা কঠিন করে দেওয়া হবে। ধর্মীয় বিভ্রান্তি তৈরির ক্ষেত্রে দাজ্জালের ভূমিকা হলো, দাজ্জালের সিস্টেম এমন ভুয়া ধর্মীয় নেতা তৈরি করবে যারা মানুষকে ইসলাম থেকে সরিয়ে নেবে। নাস্তিকতা, ধর্মহীনতা এবং বিজ্ঞানকে এমনভাবে উপস্থাপন করা হবে যা আল্লাহর অস্তিত্বে সন্দেহ তৈরি করবে। আজ আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে ভোগবিলাসের পথে ধাবিত করা হচ্ছে। এটি দাজ্জালের ফিতনার একটি নিদর্শন। দাজ্জালের সিস্টেম পারিবারিক ও সামাজিক বন্ধন ভাঙ্গার দিকে কাজ করবে। অশ্লীলতা, মাদকাসক্তি এবং অর্থনৈতিক জীবনধারাকে স্বাধীনতা হিসাবে প্রচার করা হবে। এমন একটি পরিবেশ তৈরি করা হবে যেখানে ধর্মীয় নীতি এবং মূল্যবোধকে হাস্যকর মনে হবে। একটি সুশৃঙ্খল সমাজ ধ্বংস করার জন্য দাজ্জালের সিস্টেম কিভাবে কাজ করবে তা আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। সবশেষে এই ফিতনার সময়ে আমাদের করণীয় কি, আমরা দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচতে পারি সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। যেমন ঈমান মজবুত করতে হবে, আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে, কুরআন ও হাদিসের নিয়মিত অধ্যয়ন করতে হবে, সূরা আল কাহাফের 10 নম্বর আয়াত মুখস্থ করা এবং তা নিয়মিত অধ্যয়ন করার জন্য নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গণমাধ্যম এবং প্রযুক্তির বিভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রতিটি তথ্য যাচাই করা এবং ইসলামী জ্ঞানের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়াবীর ভোগবিলাস থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে ঈমানি দায়িত্ব। নিজের এবং পরিবারের আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, দাজ্জাল শুধু একজন ব্যক্তি নয়, তার সিস্টেমের প্রভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটি প্রযুক্তি, অর্থনীতি, সমাজ এবং ধর্মে বিভ্রান্তি তৈরি করবে। আমাদের দায়িত্ব হলো ইসলামী শিক্ষার উপর অটল থাকা এবং এই ফিতনার বিরুদ্ধে সতর্ক থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।